নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো শশার শুক্তো। তো চলুন শুরু করি। শশার শুক্তো বানানোর জন্য হাফ কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। ডালটা ভালো মতন ভিজে গেছে। এবারে আমি জলটাকে ফেলে দেব। জলটা ফেলে দিয়ে ডালটাকে বেটে নেব। ডালটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন আদা বাটা। ভালো করে ফেটিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা, 1 টিস্পুন আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব। হামানদিস্তায় নিয়ে নিয়েছি 1 টিস্পুন কালো সর্ষে। সর্ষেটাকে আধ ভাঙা করে রেখে দেব। আধ ভাঙা করে নিয়েছি। 1 কিলো শশা নিয়েছি। শশাটাকে এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে ফেটিয়ে রাখা ডাল থেকে অল্প অল্প করে নিয়ে এরকম বড়ার আকারে ভেজে নেব। নাড়াচাড়া করে বড়াটাকে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার আসলে বড়াটাকে তুলে রাখব। কড়াই থেকে অতিরিক্ত তেল তুলে রেখে অবশিষ্ট তেলে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 1 টিস্পুন 5 ফোড়ন, আধ ভাঙা করে রাখা সর্ষেটা মিনিট খানেক সময় লো ফ্লেমে ভেজে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে এতে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা বাটা। কষিয়ে নেব আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। কষিয়ে নিয়ে দিয়ে দেব কেটে রাখা শসা। ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিশিয়ে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলছি। শসা থেকে জল বেরিয়েছে। শসাটা সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব ময়দা আর আদা বাটা গুলে রাখা দুধটা। সবকিছু মিশিয়ে নেব। ফুটে উঠলে ভেজে রাখা বড়াটাকে দিয়ে দেব। মিশিয়ে নেব। আমাদের শশার শুক্তো প্রায় তৈরি। সবশেষে দিয়ে দেব 2 টিস্পুন চিনি, 1 টিস্পুন ঘি। মিশিয়ে নেব। একটু পাতলা পাতলা অবস্থাতেই আমি ফ্লেমটাকে অফ করে দেব, কারণ পরে বড়া ঝোল টেনে নেবে, অনেকটা শুকিয়ে আসবে। আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল শশার শুক্তো। সার্ভ করব গরম ভাতের সাথে প্রথম পাতে। রেসিপি ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।